নমস্কার বন্ধুরা। আগের দিন আমরা তোমাদের কম্পিউটারের ব্যাপারে বেশ কিছু জিনিস বলেছিলাম। আমরা মেনলি পড়াচ্ছি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজটি। তো আজকে সেই সি ল্যাঙ্গুয়েজের যাওয়ার আগে আমি কম্পিউটার সম্বন্ধে একটু আলোচনা করি, তারপরে আমরা সি ল্যাঙ্গুয়েজের দিকে যাই। যেমন একটু ছবির দিকে তাকাই। এই যে এই ছবিটি দেখো, এই ছবিটিতে এটি হচ্ছে কম্পিউটার, এটাকে সিপিইউ, এটাকে কিবোর্ড, এটাকে মাউস বলে। এগুলি সবই হচ্ছে ইনপুট ডিভাইস। এর সাথে যদি কোনো রকম প্রিন্টার বা থাকতো তাহলে আমরা তাকে আউটপুট ডিভাইস বলে চিহ্নিত করতে পারতাম। যেমন দেখো, কম্পিউটারকে আমরা নানা রকমভাবে কিন্তু ইউজ করতে পারি। শুধু কম্পিউটারকে যদি আমরা বলি যে কম্পিউটার হচ্ছে শুধু গেম খেলার জন্য, শুধু পড়াশোনার জন্য, তা না। দৈনন্দিন নানা রকম ব্যবহারে আমরা কম্পিউটার ইউজ করি। এবার আরেকটি ছবি তোমাদের দেখাবো। ছবিটির মধ্যে পরিষ্কার বলে দেওয়া আছে, দেখবে এটিকে নাম বলা হয় মনিটর, এটিকে সিপিইউ, এটি মাউস এবং এটি কিবোর্ড। আমি যে ছবিটি দেখাচ্ছি এই ছবিটির দিকে নজর রাখো। ঠিক সেই জিনিসটি আমি তোমাদের বলতে চাই যে কম্পিউটার জিনিসটি এমনই একটি জিনিস যেটি হচ্ছে একটা মানুষের ব্রেনের সিপিইউ কাজ করে হচ্ছে ব্রেনের কাজ করে, সেটির মাধ্যম দিয়ে মানুষ যা যা জিনিস করতে চাচ্ছে সেটিকে সঠিকভাবে আমাদের কাছে তুলে ধরা, এটি হচ্ছে একটি কম্পিউটারের কাজ। তো বন্ধুরা, আমরা যেটা জিনিস বলবো সেই জিনিসটি হলো কিবোর্ড, মাউস। এই যে জিনিসগুলো রয়েছে আমি এরপরে একদিন এক একটা করে ফিজিক্যালি তোমাদের সামনে নিয়ে আসবো, নিয়ে এসে দেখাবো যে কিবোর্ড কোনটাকে বলে, মাউস কোনটাকে বলে, মাউসের অপারেশন কী করে করতে হয়, কিবোর্ডের অপারেশন কী করে করতে হয়। প্রতিদিন সি ক্লাসের প্রথমের দিকে আমি অল্প করে কম্পিউটারের বেসিক জিনিসটি ধরানোর চেষ্টা করব, যেমন আজকে আমি করছি। আজকে আমি তোমাদের একটা জিনিস দেখানোর খুব ইচ্ছে, আমি সেই জন্যই ছবিটি খুঁজতে চলেছি। সেটি হচ্ছে মাউসের অপারেশন অফ দ্য মাউস। সেটি জানাটা খুব দরকার, কি করে মাউস আমরা অপারেশন করব। বন্ধুরা, আমি যে একটু আগে বললাম মাউস অপারেশন, সেই মাউস অপারেশনের ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভালো করে দেখো, এইখানে এটি হচ্ছে মাউস। মাউসের এক পাশে হচ্ছে লেফট বাটন, এক পাশে হচ্ছে স্ক্রল হুইল, আরেক পাশে হচ্ছে রাইট বাটন, এবং এটি হচ্ছে ওয়্যার বা ওয়্যারলেস। এখন ওয়্যারলেস মাউসও হয়, তেমনি ওয়্যার মাউসও হয়। তো আমরা এই যে জিনিসটি তোমাদের সামনে তুলে ধরলাম যে রাইট বাটন, লেফট বাটন এবং স্ক্রল, আমরা যখন ইউজ করি কোনো সময় লেফট বাটন ইউজ করি, কোনো সময় রাইট বাটন ইউজ করি, কোনো সময় স্ক্রল হুইলটি ইউজ করি, আর এটি ওয়্যার বা ওয়্যারলেস। এই যে দ্বিতীয় ছবিটি রয়েছে, এই ছবিটি দেখো, এইভাবে মাউসটিকে ধরতে হয়। আমি প্র্যাকটিক্যালও তোমাদের এই মাউস ধরাটি শেখাবো। এইভাবে প্র্যাকটিক্যালি মাউস ধরতে হয়। এই দুপাশে দুটো ফিঙ্গার লেফট অ্যান্ড রাইটে থাকে, এবং এই মিডিল দুটো ফিঙ্গার, আর মিডিলটা থাকে স্ক্রলে। এই মিডল ফিঙ্গার দিয়ে স্ক্রলে কী করা হয়, আপ ডাউন করা যায়। রাইট ফিঙ্গার দিয়ে ইন্ডেক্স, এটাকে বলা হয় ইন্ডেক্স ফিঙ্গার, হ্যাঁ, আর তার পাশের যে ফিঙ্গারটি সেটি দিয়ে তার লেফট। আবার অনেক সময় আমরা এই মিডল ফিঙ্গারটাকে লেফট এবং রাইটে কাজ করে থাকি। তো মাউসের লেফট ক্লিক এবং রাইট ক্লিক দু ধরনের ক্লিকিং হয়, টাইপ অফ ক্লিক। লেফট ক্লিকে কী হয় দেখো, লেফট ক্লিক মিনস প্রেস অ্যান্ড দ্য রিলিজ দ্য লেফট বাটন অফ দ্য মাউস। মানে কি হয়, লেফট ক্লিক করলে মাউসটি লেফটের যে অপারেশনসগুলো থাকে সেই অপারেশনসগুলোকে নিয়ে কাজ করে। রাইট ক্লিক মানে, রাইট ক্লিক মিনস প্রেস অ্যান্ড রিলিজ দ্য রাইট বাটন অন দ্য মাউস। মাউসের রাইট বাটনগুলোতে কাজ শুরু করে। তো আমরা মাউসের এই ছবি দুটির দিকে একটু নজর রাখছি। আরেকটি ছোট্ট জিনিস তোমাদের সামনে দেখাবো, সেটি হচ্ছে মাউসের সিঙ্গেল ক্লিক আর হচ্ছে ডাবল ক্লিক। ভালো করে দেখো,
সিঙ্গেল ক্লিকে কি হচ্ছে, যখন আমরা মাউসটিকে সিঙ্গেল ক্লিক করব, সেটা লেফট হোক রাইট হোক, তার যা অপারেশনসগুলো আছে সেটিকে ফোকাস করবে। ডাবল ক্লিকও তাই, লেফট হোক রাইট হোক, যদি ডাবল ক্লিক করি তাহলে সে তার অপারেশনসগুলো স্বীকার করবে। তাহলে আমরা কি শিখলাম, একটা হচ্ছে সিঙ্গেল ক্লিক আর একটা হচ্ছে ডাবল ক্লিক অন দ্য মাউস। তাহলে আমরা আজকে মাউস সম্বন্ধে বেশ কিছু জিনিস জানতে পারলাম। আমরা পরের দিন ক্লাসে মাউসটিকে হাতে নিয়ে তারপরে অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা সি প্রোগ্রামের দিকে আস্তে আস্তে ঢুকছি।